আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেখা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম খুবই মজাদার পাপড়ি চাট রেসিপি তৈরি করতেই প্রথমে আমি নিয়ে নিলাম 200 গ্রাম আটা, দিয়ে দিলাম আধা চামচ লবণ, আরও দিলাম সামান্য পরিমাণের আজওয়াইন ও কালো জিরা। এবার 1 চামচ সাদা তেল দিয়ে আমি আটাগুলো খুব ভালোভাবে ময়ান করে নিব। খুব ভালোভাবে ময়ান করা হয়ে গেলে আমি নর্মাল পানি দিয়ে ডোটি তৈরি করে নিব। এবার ডোটির উপর হালকা তেল দিয়ে কাপড় দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। এরপর আমি তেঁতুলের টকটি রেডি করে নিব। বাটিতে ভিজিয়ে রাখা তেঁতুলের পানি আমি একটি ফ্রাই প্যানে দিয়ে জাল করে নিব। বলক চলে আসলে দিয়ে দিব 3 চামচ গুড়, আধা চামচ লবণ, আধা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া ও আধা চামচ চাট মশলা। এবার তেঁতুলের টকটি ঘন হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে নিব। এইদিকে পাপড়ি ভাজার জন্য চুলোয় তেল বসিয়ে দিয়ে আমি পাপড়িগুলো তৈরি করে নিব। বড় করে একটি রুটি বেলে নিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিব, যাতে করে তেলে দিলে পাপড়িগুলো ফুলে না যায়। এবার একটি কাপের সাহায্যে আমি পাপড়িগুলো বানিয়ে নিব। চুলোয় তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি সব পাপড়ি তেলের মধ্যে ভেজে নিব। একটু সময় নিয়ে চুলোর কম আঁচে পাপড়িগুলো ভাজতে হবে, যাতে করে পাপড়িগুলো ফুলে না যায় এবং মুচমুচে হয়। এবার একটি প্রেসার কুকারে নিয়ে নিব 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখা মটর, সাথে দিয়ে দিব 3টা আলু টুকরো করে, একটা বড় সাইজের টমেটো আর পেঁয়াজ কুচি। এবার 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ তেল ও পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। একটি হাঁড়িতে 2 চামচ তেল গরম করে নিয়ে দিয়ে দিব একটি শুকনো মরিচ, সামান্য আজওয়াইন, সামান্য আস্ত জিরা ও সামান্য পরিমাণের হিং পাউডার। ফোড়ন থেকে একটি সুন্দর ঘ্রাণ আসলেই দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও টমেটো কুচি। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব গুঁড়ো মশলা, আধা চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরার গুঁড়া ও 1 চামচ চটপটি মশলা। এবার নেড়েচেড়ে দিয়ে দিব আধা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। প্রেসার কুকারে সিদ্ধ করে রাখা মটর থেকে কয়েক টুকরা আলু আলাদা করে নিয়ে ম্যাশ করে নিব। কষানো মশলার সাথে অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা মটর, সাথে আরও অ্যাড করে দিব আধা চামচ লবণ ও ম্যাশ করে রাখা আলুগুলি। ভালোভাবে নেড়েচেড়ে উপরে দিয়ে দিব ধনেপাতা কুচি। এবার একটি বাটিতে 1 কাপ পরিমাণের দই একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ফাটিয়ে নিব। সাথে দিয়ে দিব 2 চামচ পরিমাণের চিনি ও সামান্য পরিমাণের লবণ। ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব আধা চামচ চাট মশলা। এবার আমি একটি প্লেটে পাপড়ি চাট পরিবেশন করে নিচ্ছি। আমি এক এক করে উপরে দিয়ে দিলাম তেঁতুলের টক দই, শসা, পেঁয়াজ, মরিচ ও টমেটো কুচি। আরও দিলাম ধনিয়া পাতা সস এবং আরও দিয়ে দিলাম আগে থেকে ঘরে বানিয়ে রাখা আলুর ভুজিয়া। এই পর্যায়ে আমার পাপড়ি চাট রেসিপি একদম তৈরি। আমরা চাইলেই বাইরের অস্বাস্থ্যকর ফুচকা আর বেলপুরি না খেয়ে ঘরের মধ্যে খুবই অল্প সময়ের মধ্যে এভাবে পাপড়ি চাট তৈরি করে খেতে পারি। এই রেসিপি দেখতে ঠিক যতটাই সুন্দর ও লোভনীয় মনে হচ্ছে, এটি খেতে ঠিক ততটাই সুস্বাদু ও মজাদার একটি রেসিপি। আমাদের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই। আবারও আপনাদের কাছে হাজির হয়ে যাব নতুন আরেকটি রেসিপি নিয়ে।